রাজনীতির খবরের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পুরো ধামাচাপা পড়ে গিয়েছে। ভারতের জন্য কূটনৈতিকভাবে একটা বিরাট জয়। এপ্রিল মাসে পেহেলগাম অ্যাটাকের পর পাকিস্তান এবং তাদের সঙ্গী সাথী দেশরা দাবি করে আসছিল যে ভারতের হাতে কোনো প্রমাণ নেই, পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়েছিল। এতৎসত্ত্বেও ভারতের এই অপারেশন সিন্দুরকে নিন্দা করেছিল। এই নিন্দা করার জন্য পাকিস্তান ও আমেরিকা এবং অন্যান্য দেশে গিয়েছিল, বিশেষ করে আমেরিকাতে গিয়েছিল, বোঝানোর চেষ্টা করেছিল যে তারা এই পেহেলগাম ইস্যু নিয়ে কোনো রকমেরই জড়িত নয়। কিন্তু রাজনীতির খবর, পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন, 21শে জুলাইয়ের ডিম ভাতের চর্চার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা হয়তো আপনাদের মনের গোচরে চলে গিয়েছে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সেই খবরগুলো যেটা খুব একটা ফোকাস পায় না, আমার মনে হয় যেগুলোর ইম্পর্টেন্স সব থেকে বেশি, এই ডিম ভাতের চর্চার থেকেও অনেক বেশি যার ইম্পর্টেন্ট, সেই তথ্যটা আপনাদের জন্য আমি তুলে দেওয়ার জন্যই আজকে এসেছি। শুনে দেখুন পর্বটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বলতে পারেন, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলি, ওদের বলা হয় সেক্রেটারি অফ স্টেটস, মার্কো রুবিওর দপ্তর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা নির্দেশনামা জারি করা হয়েছে। এই নির্দেশনামাটি কি জানেন? এটি হচ্ছে পেহেলগামে ভারতের ওপর এই যে সন্ত্রাসবাদীদের আঘাত, এবং সেখানে টিআরএফ, আপনারা জানেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে একটা সন্ত্রাসী লস্কর-ই তৈয়বার একটা প্রক্সি জঙ্গি সংগঠন, আসলে তাদেরই একটা শাখা সংগঠন লস্কর-ই তৈয়বা, সেই টিআরএফ কে একেবারে সন্ত্রাসবাদী তকমা দিয়ে অফিসিয়াল বিবৃতি জারি করা হয়েছে। এবং কখন জারি করা হয়েছে? আমি আপনাদের সামনে একটা খবর দেখাচ্ছি, ঠিক তার 1-2 দিন আগেই এই খবরটা প্রকাশ্যে এসেছিল। পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প, প্রায় 2 দশক পর ফের আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরের দাবি রিপোর্টে। পাকিস্তানের অনেক মিডিয়া তারা রিপোর্টে লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ভিজিট করছেন, এবং 2 দশক পর অর্থাৎ 2006 সালে জর্জ ডাব্লিউ বুশ তিনি গিয়েছিলেন পাকিস্তানে, তারপরে আমেরিকার কোনো প্রেসিডেন্ট পাকিস্তানে আসেনি। তার কারণ সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া একটা দেশ, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট যাওয়া মানে নাম খারাপ করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের একটা, আমি আপনাদের সব বলেছিলাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেটা প্রকাশ্যে তো আনা হবে না, কিন্তু আসল উদ্দেশ্য সম্পর্ক সম্ভবত সেটি। তো যাই হোক, এই ঘটনা সত্যি কবে যাবেন তিনি ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে বলা হয়নি, কিন্তু এই ঘটনা যবে প্রকাশ্যে এসেছে তারপরে নরেন্দ্র মোদী বিরোধী যারা রয়েছেন, তারা আমাদের দেশে থাকতে পারেন কিংবা আমাদের দেশের বাইরেও যারা থাকেন, তারা এক হাত নিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং আমাদের এই কেন্দ্রীয় সরকারের। কি বলছিলেন তারা? যে ভারতের কূটনীতি পাকিস্তানের কূটনীতির থেকে অত্যন্ত বাজে। তার কারণ পাকিস্তান যদি আমেরিকার প্রেসিডেন্টকে পেহেলগাম অ্যাটাকের পরেও নিয়ে যেতে পারে, এটা পাকিস্তানের একটা বড় জয়। যেখানে ভারতের প্রধানমন্ত্রী তিনি সমস্ত এমপিদের একটা বিভিন্ন দল গঠন করে দিয়ে দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে কিভাবে পাকিস্তান সন্ত্রাসবাদীতে মদদ দেয় তার মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারপরেও যদি এই ঘটনা ঘটে তাহলে তো নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের এই কূটনীতি একেবারেই ব্যর্থ। এ নিয়ে একেবারেই একহাত নিতে শুরু করে দিয়েছিল ভারতের মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী এবং ভারতের বাইরে নরেন্দ্র মোদী বিরোধীরা। কিন্তু তারা তখনও জানতেন না যে পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এবং সেই তারপরেই এই খবরটি আপনাদের কাছে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে যেটি প্রকাশ করা হয়েছে মার্কো রুবিওর দপ্তর থেকে, তাতে কি লেখা রয়েছে আমি আপনাদের সামনে বলছি, এর গুরুত্ব কতটা সেটা আপনাদের সামনে আমি আজকে বোঝাবো। Today, the Department of State is adding the Resistance Front (TRF) as a designated foreign terrorist organization (FTO) and specially designated global terrorist (SDGT). এখানে আপনারা বুঝতে পারছেন এফটিও বা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন, এটা মার্কিন বিদেশ দপ্তরের তরফ থেকে এটাকে ঘোষণা করা হয়। আর এই যে এসডিজিটি স্পেশাল ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট,
এইটা তাদের অর্থ দপ্তর ঘোষণা করে। অর্থাৎ একটা পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে, একটা অর্থ দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। কি লেখা রয়েছে তারপরে? টিআরএফ এ লস্করে তৈবা front and proxy claimed responsibility for the April 22nd 2025 Pahalgam attack which killed 26 civilians. This was deadliest attack on civilians in India since 2008 Mumbai attacks conducted by LET. TRF has also claimed responsibility for several attacks against Indian security forces, including most recent in 2024. This action taken by the Department of State demonstrate the Trump administration's committee to protecting our national security interest, countering terrorism, and enforcing President Trump's call for justice for the Pahalgam attack. বুঝতে পারছেন এর থেকে স্ট্রং মেসেজ আর হতে পারে? প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরের তরফ থেকে দুটি সন্ত্রাসবাদী তকমা লাগানো হয়েছে, একটা এফটিও, একটা এসডিজিটি। এবং এরপরেও পরিষ্কারভাবে পেহেলগাম অ্যাটাকে ভারতের ওপর এই নিন্দাজনক হামলা 2008-এর পর সেটা পরিষ্কারভাবে এই প্রথমবার অফিসিয়ালি কন্ডেম করেছে আমেরিকা। ভারতের কন্টিনিউয়াস আমেরিকার ওপর চাপ, এমনকি ভারত এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলে রয়েছে। ভারত যেমন আমেরিকার ওপর ডিপেন্ড করে, তেমনি আমেরিকা বহু ক্ষেত্রে ভারতের ওপর ডিপেন্ড করে। বিশেষ করে এই এশিয়া মহাদেশে ভারত তাদের একটা গুরুত্বপূর্ণ পার্টনার। তার কারণ তারা চীনকে বিশ্বাস করে না, তারা ভারতকে রিলায়েবল পার্টনার হিসেবে বিশ্বাস করে। পাকিস্তানকে তারা ইউটিলাইজ করে চীনকে ঠেকানোর জন্য, চীনের গুপ্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। তাই পাকিস্তানকে হাতে রাখাটা তাদের জরুরি। আর ভারতের সঙ্গে পার্টনারশিপটা প্রয়োজন, তার কারণ ভারত হচ্ছে উদীয়মান শক্তিশালী একটা দেশ। তাই এই কারণে কন্টিনিউয়াস কূটনৈতিক চাপের পর অবশেষে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং তাদের অর্থ দপ্তরের তরফ থেকে এই দুটি স্যাংশন লাগানো হয়েছে। এই দুটি স্যাংশনের অর্থ হচ্ছে এই যে টিআরএফ যারা প্রথমে পেহেলগাম অ্যাটাকের পর আপনারা জানেন তারা দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছিল, বলেছিল যে আমরা এই ঘটনার দায়বদ্ধতা নিচ্ছি। তারপরে কিছুদিন পরে হঠাৎ করে আবার 180 ডিগ্রি ঘুরে সম্ভবত পাকিস্তানের লস্করে তৈবার চাপে তারা বলেছিল যে না 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 না, আমাদের ইমেলকেও হ্যাক করে ইমেল করে দিয়েছিল, আমরা এর দায়বদ্ধতা নিচ্ছি না। এরকম তো আর হয় না। তারা যতই গেম খেলবে আর গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে এমনটা হয় না। তাদেরকে টেরোরিজম বা টেরোরিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করার পর কি লাভ হলো আমাদের? এরা কোনো দেশে, আমেরিকা বা আমেরিকার মিত্রশক্তি কোনো দেশে প্রথমত যেটা এতদিন তারা যাতায়াত করতে পারতো, এই টিআরএফ এর লোকজন তারা পারবে না। তাদের বিদেশে যে অর্থ পাচারের বিভিন্ন অ্যাকাউন্ট রয়ে গিয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। অন্য যে কোনো সংস্থা এতদিন পর্যন্ত এরা সমাজসেবা করছে বা মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিপর্যয়ের মোকাবিলা করছে, এই ধরনের বিভিন্ন খাতে তারা বিভিন্ন আমেরিকা এবং মিত্র দেশ থেকে টাকা নিয়ে আসতো বিভিন্ন ঘুরপথে, সেইটা বন্ধ হয়ে গেল। এবং কোনোভাবেই ভারতের বিরুদ্ধে আর কোনোদিন এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে আমেরিকা শুধু নয়, আমেরিকার মিত্র শক্তিগুলো পর্যন্ত এর সঙ্গে সহমত। এটা ভারতের একটা বিরাট কূটনৈতিক জয়। এস জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রীর সঙ্গে সঙ্গে তিনি ইমেল করে জানিয়ে দিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি, মার্কো রুবিওকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠিটি যেটা এস জয়শঙ্কর লিখেছেন, সেখানে লেখা রয়েছে এ স্ট্রং অ্যাফার্মেশন অফ ইন্ডিয়া ইউএস কাউন্টার টেরোরিজম কোঅপারেশন, অ্যাপ্রিসিয়েট রুবিও অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট ফর designating TRF a Lashkar-e-Taiba proxy as a foreign terrorist organization FTO and specially designated global terrorist SDGT। বুঝতে পারছেন? এবার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে গেলেন কি না গেলেন সেটা তো আর বড় ব্যাপার হলো না। এই যে পাকিস্তান এতদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল, এবং আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো চোখ বোলানোর আমার একটা অভ্যাস রয়েছে। তো সেখানে চোখ বোলাতে গিয়ে আমি বারবার দেখেছি বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোকে দাবি করতে যে কোনো প্রমাণ ছাড়া, পেহেলগামের এই অ্যাটাকের সঙ্গে পাকিস্তানের সংযোগের কোনো প্রমাণ ছাড়া
ভারত একতরফাভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে বলে একটা ইসলামিক কান্ট্রিগুলোতে ন্যারেটিভ চালানোর চেষ্টা করেছে, এবং তারা মানে সফলও হয়েছিল। তার কারণ কোনো দেশের তরফ থেকে অফিসিয়ালি এইভাবে কোনো একটা টেরোরিস্ট সংগঠন, যারা পাকিস্তানে বেড়ে ওঠা টেরোরিস্ট সংগঠন, লস্করে তৈবার জন্ম তো পাকিস্তানে, এবং তাদের প্রক্সি একটা সংগঠন এলটিআর, তাদেরও জন্ম পাকিস্তানে। কাজেই তাদেরকে অফিসিয়ালি ঘোষণা করা মানে হচ্ছে ভারতের প্রথম দিন থেকে যে অভিযোগ যে আমাদের এই ঘটনার ঘটিয়েছে পাকিস্তান। এবার শাহবাজ শরীফ কি বলল, ডোনাল্ড ট্রাম্প সেখানে গেলেন কিনা, সেটা একেবারে আর কিছু এসে যায় না। তার কারণ অফিসিয়ালি ভারত এইটাকে এবার মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। এরপরে ধরুন ডোনাল্ড ট্রাম্পের আর বলার কোনো সুযোগ থাকলো না যে না পাকিস্তান জড়িত নেই বা অন্য কিছু। পলিটিক্সের জন্য বা নিজের ব্যবসার জন্য তিনি উল্টো কথা কোনোদিন বলতে পারবেন না। তার কারণ তিনি যদি 5 বছর পরেও বলেন এই যে তাদের তরফ থেকে ঘোষিত যে স্ট্যান্ডটা, সেটা আমাদের কাছে একটা হাতিয়ার। কূটনৈতিকভাবে অত্যন্ত বড় একটা জয় যদি আপনারা দেখেন। এবং পাকিস্তান আমেরিকার এই যে ক্লোজনেসের যে কথা বলা হয়েছিল, যে আমেরিকার সঙ্গে পাকিস্তান নাকি কূটনীতিতে অনেক এগিয়ে যাচ্ছে, পাকিস্তান ভারত অনেক পিছিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে যতই সর্বোচ্চ সম্মান পান না কেন, পাকিস্তানের শাহবাজ শরীফ নাকি কূটনীতিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে বলে যারা মনে করছিল, তাদের এটার জন্য একটা বড় যোগ্য জবাব। শুধু যোগ্য জবাবই নয়, সন্ত্রাসবাদীতে মদত যারা দিচ্ছিলেন, যারা ভাবছিলেন যে এই ঘটনার পর আমেরিকা বা তাদের মিত্র দেশগুলো চুপ থাকা মানে হচ্ছে এই পরবর্তী আরো একটা ঘটনার লাইসেন্স পেয়ে যাওয়া, তাদের মুখে এটা একটা বড় জবাব পড়লো। তাই এই এত বড় একটা ঘটনা আমি দেখলাম সেই অর্থে মিডিয়াতে হাইলাইটই হলো না। কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ? যে ঘটনার জন্য গোটা ভারত যুদ্ধে জড়িয়ে পড়লো, যে ঘটনার জন্য গোটা বিশ্বের একেবারেই একটা অন্য জায়গার ভারতের শক্তি প্রদর্শনের জায়গায় ভারত নাম লিখিয়ে দিল, সেই তার স্বীকৃতি যখন আমেরিকা যেদিন দিচ্ছে, সেই ঘটনার স্বীকৃতি আমাদের মিডিয়াতে সেইভাবে প্রচারই হলো না। আপনারা কজন জানতেন এই ঘটনাটা আজকে লিখে জানাতে পারেন। কিন্তু আমার কাজ হচ্ছে দেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমি তো নরেন্দ্র মোদীর ভিডিও করতেই পারতাম আজকে আপনাদের সামনে। কি বললেন নরেন্দ্র মোদী? জয় শ্রীরাম না বলে তিনি জয় মা দুর্গা, জয় মা কালী বলেছেন। এটার মানে কি হয়তো কখনো সময় পেলে ব্যাখ্যা করব, কিন্তু আমার মনে হলো যে এই ঘটনাটা সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। অন্যান্য মিডিয়ারা, তারা অন্যান্য ইউটিউবাররা, তারা হয়তো আপনাদের নরেন্দ্র মোদীর খবর শোনাবে, কিন্তু এই খবরটা অনেকেই আপনাদের কাছে পৌঁছে দেবে না। তাই আমার মনে হলো গুরুত্বের বিচারে যেহেতু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আপনাদের সামনে এটা রাখলাম। আপনাদের মতামত তাই আমিও প্রার্থনা করছি আপনারা লিখে জানাবেন এই প্রসঙ্গে। ভারতের কূটনীতির জয় কতটা হলো, সেই সেলিব্রেশনটা কিন্তু আমাদের তরফ থেকেও হওয়া উচিত। তাহলেই বাকিরা যারা ভারতের মাটিতেও থাকে তারাও বার্তাটা পায়। নমস্কার, এখনকার মতো এখানেই।